পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারজ বৃদ্ধি পাওয়ার পূর্বে কিয়ামত হবে না। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হারজ কি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হত্যা এবং হত্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মহান আল্লাহ তাআলার শপথ, যার হাতে আমার জীবন, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না পর্যন্ত মানুষের নিকট এমন সময় আসবে যখন হত্যাকারী বুঝতে পারবে না কেন সে হত্যাকাণ্ডে লিপ্ত হচ্ছে এবং নিহত ব্যক্তিও জানতে পারবে না কেন তাকে হত্যা করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তাদের অবস্থা কেমন হবে? উত্তরে তিনি বললেন, হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী সত্য বলে প্রমাণিত হয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার পর সাহাবীদের যুগে মুসলিমদের পরস্পরের মধ্যে যে সমস্ত যুদ্ধ হয়েছে তাতে অসংখ্য মানুষ নিহত হয়েছে। পরবর্তীতে বিভিন্ন ইসলামী অঞ্চলে অসংখ্য যুদ্ধ হয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই কারণ ছিল অস্পষ্ট। বর্তমানে ইসলামী দেশগুলোতে যেই সমস্ত গৃহযুদ্ধ, মারামারি ও হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে তাতেও উল্লেখযোগ্য কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না। সামান্য কারণে একজন আরেকজনকে হত্যা করছে, মনে হচ্ছে মানুষের জীবন যেন একেবারেই মূল্যহীন। আখেরি জমানায় যখন অশ্লীলতা ও পাপের কাজ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, তখন এই উম্মতের কিছু মানুষকে বিভিন্ন প্রকার শাস্তিতে পাকড়াও করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখেরি জমানায় আমার উম্মতের কিছু মানুষকে ভূমিধস, চেহারা পরিবর্তন এবং উপরে উঠিয়ে নিক্ষেপ করার শাস্তি দেওয়া হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে সৎ মানুষ থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন অশ্লীলতা বৃদ্ধি পাবে তখন সবাই ধ্বংস হয়ে যাবে। তিনি আরও বলেছেন, কিয়ামতের পূর্বে চেহারা পরিবর্তন, ভূমিধস এবং উপরে উঠিয়ে নিক্ষেপ করার মাধ্যমে শাস্তি দেওয়া হবে। আমাদের জমানায় এবং আমাদের পূর্ববর্তী জমানায় পূর্ব এবং পশ্চিমের বিভিন্ন দেশে অনেক ভূমিধসের ঘটনা সংঘটিত হয়েছে। এটা কঠিন আযাবের পূর্ব সংকেত এবং মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বান্দাদের জন্য ভীতি প্রদর্শন এবং গুনাহগার ও বিদাতীদের জন্য শাস্তিস্বরূপ, যাতে লোকেরা বিশ্বাস গ্রহণ করে এবং তাদের প্রভুর দিকে প্রত্যাবর্তন করে এবং এটাও বিশ্বাস করে যে কিয়ামত অতি নিকটবর্তী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের এক দল মদ্যপানে লিপ্ত হবে। তারা মদের নাম পরিবর্তন করে অন্য নামে নামকরণ করবে। তারা বাদ্যযন্ত্র, বাঁশি বাজানো ও গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে। তাদের কতককে মাটির নিচে দাবিয়ে দেওয়া হবে এবং অন্য এক দলকে শূকর ও বানরে পরিণত করা হবে। পাপ কাজ ও নাফরমানিতে লিপ্ত হওয়ার কারণে মহান আল্লাহ তাআলা বনি ইসরায়েলের এক শ্রেণী মানুষের চেহারা পরিবর্তন করে শূকর ও বানরে পরিবর্তন করে ধ্বংস করেছিলেন। তবে এই উম্মতের মাঝে এখনও চেহারা পরিবর্তনের শাস্তি আসেনি। কিয়ামতের পূর্বে মানুষ যখন জেনা, ব্যভিচার, মদ্যপান এবং গান বাজনা সহ নানা ধরনের পাপ কাজে লিপ্ত হবে, তখন এই ধরনের শাস্তি অবশ্যই আসবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে এই ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন এবং তা কিয়ামতের পূর্বে অবশ্যই বাস্তবায়িত হবে। কৃপণতা একটি নিকৃষ্ট অভ্যাস। মহান আল্লাহ তাআলা যাকে এই বদ অভ্যাস থেকে হেফাজত করবেন সে অবশ্যই সফলকাম হবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, যারা কৃপণতা থেকে নিজেদেরকে মুক্ত করেছে তারাই সফলকাম। সূরা হাশর আয়াত 9। ইসলাম ধর্ম সম্পদশালী লোকদেরকে মহান আল্লাহ তাআলার পথে ও ভালো কাজে সম্পদ খরচ করতে আদেশ করেছে এবং কৃপণতা করতে নিষেধ করেছে। কিন্তু কিয়ামতের নিকটবর্তী সময়ে এই উম্মতের ধনী লোকেরা দরিদ্র, অভাবী এবং ইয়াতিমদের জন্য খরচ করা থেকে বিরত থাকবে। কৃপণতা বৃদ্ধি পাওয়া কিয়ামতের আলামতের অন্যতম আলামত। অনেক পূর্বেই এই আলামতটি দেখা দিয়েছে। বর্তমানেও মুসলিম সমাজে এক শ্রেণীর লোক প্রচুর ধন সম্পদের অধিকারী। অভাবী ও দরিদ্র লোকেরা অনাহারে অর্ধাহারে তাদের চোখের সামনেই দিনাতিপাত করছে, অথচ খুব অল্প সংখ্যক সম্পদশালী লোক এই দিকে ভ্রুক্ষেপ করে থাকে। কিয়ামতের পূর্বে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করার উপর ইসলাম ধর্ম বিশেষ গুরুত্ব প্রদান করেছে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যারা এই সম্পর্ক নষ্ট করবে তারা জান্নাতে প্রবেশ থেকে বঞ্চিত হবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। মহান আল্লাহ তাআলা এদেরকেই করেন অভিশপ্ত এবং করেন বধির ও দৃষ্টিহীন। সূরা মুহাম্মদ আয়াত 22 থেকে 23।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে উৎসাহ দিয়েছেন এবং তা ছিন্ন করা থেকে সাবধান করেছেন। তিনি বলেছেন, মহান আল্লাহ তাআলা মাখলুকাত সৃষ্টি করলে রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন উঠে দাঁড়ালো এবং মহান আল্লাহ তাআলার দরবারে আরজ করে বলল, হে মহান আল্লাহ তাআলা, আমি আপনার নিকট আত্মীয়তার বন্ধন ছিন্ন করা থেকে আশ্রয় চাই। মহান আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, যে ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্ক মিলিত রাখবে আমিও তার সঙ্গে সম্পর্ক বজায় রাখব, আর যে ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে আমিও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব। এতে কি তুমি সন্তুষ্ট নও? জবাবে আত্মীয়তার বন্ধন বলল, আমি সন্তুষ্ট আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি করা হোক এবং বয়স বৃদ্ধি করা হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আখিরি জমানায় কিয়ামতের পূর্বে ইসলামের এই সুন্দর নিদর্শনটির প্রতি অবহেলা করা হবে। লোকেরা কারণে অকারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অশ্লীল কর্ম বিস্তার এবং আত্মীয়তার সম্পর্ক নষ্ট না করা পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী বর্তমানে সত্য বলে পরিণত হয়েছে। এমন কোনো ইসলামী সমাজ পাওয়া যাবে না যেখানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হচ্ছে না। মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, অথচ লোকজন তাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে না। অনেক ক্ষেত্রে এমনটাও দেখা যায়, একই গ্রাম কিংবা একই শহরে বসবাস করা সত্ত্বেও একে অপরের বাড়িতে যাতায়াত করে না। বিশেষ করে ধনী মানুষেরা তাদের অসহায় আত্মীয়দের পরিচয় পর্যন্ত ভুলে যায়। কোনো ক্ষেত্রে হঠাৎ দেখা হয়ে গেলে চিনেও না চেনার ভান করে থাকে। কিয়ামতের পূর্বে জুলুম নির্যাতনকারীর সংখ্যা বৃদ্ধি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখিরি জমানায় আমার উম্মতের মধ্যে এমন একদল লোক আসবে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে। তারা মহান আল্লাহ তাআলার অসন্তুষ্টি নিয়ে সকালবেলা ঘর থেকে বের হবে এবং মহান আল্লাহ তাআলার ক্রোধ নিয়ে বিকালবেলা ঘরে ফিরবে। বর্তমানে আমরা যদি ইসলামী অঞ্চলগুলোর দিকে দৃষ্টি দেই তাহলে দেখব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীটি বাস্তবে পরিণত হয়েছে। অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা অন্যায়ভাবে জনগণের উপর জুলুম নির্যাতন করছে। প্রায়শই সংবাদপত্র ও প্রচার মাধ্যমে জনগণের উপর পুলিশের বেধড়ক লাঠিচার্জের সংবাদ পাওয়া যায়। কিয়ামতের পূর্বে সুদখোরের সংখ্যা বৃদ্ধি পাবে। মুসলিমদের উপর সুদ আদান প্রদান করা এবং সুদের ব্যবসা করা হারাম করা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করো না। সূরা আল ইমরান আয়াত 130। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোরকে অভিশাপ দিয়েছেন। কিয়ামতের পূর্বে মুসলিমদের মধ্যে সুদ গ্রহণ করা এবং সুদের ব্যবসা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন এক সময় আসবে যখন সম্পদ কামাই করার ব্যাপারে হালাল হারামের বিবেচনা করা হবে না। তিনি আরও বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হচ্ছে সুদের প্রসার লাভ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী বাস্তবে পরিণত হয়েছে। অগণিত সংখ্যক মুসলিম মহান আল্লাহ তাআলা ও তার রাসূলের নির্দেশ অমান্য করে সুদের ব্যবসায় লিপ্ত হয়েছে। বর্তমান বিশ্বে এমন কোনো ইসলামী দেশ পাওয়া যাবে না যেখানে সুদী ব্যাংক বা সুদের ব্যবসা নেই। কিয়ামতের পূর্বে জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে। মহান আল্লাহ তাআলা জেনা ও ব্যভিচারকে হারাম করেছেন। এটা হারাম হওয়া অতি সুস্পষ্ট বিষয়। এমন কোনো মুসলিম নারী পুরুষ পাওয়া যাবে না যে এই হারাম সম্পর্কে অবগত নয়। মহান আল্লাহ তাআলা বলেছেন, এবং তোমরা ব্যভিচারের নিকটেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং খুবই মন্দ পথ। সূরা বনী ইসরাইল আয়াত 32। ব্যভিচারের ইহকালীন শাস্তি হচ্ছে বিবাহিত হলে রজম অর্থাৎ পাথর মেরে হত্যা করা হবে, আর অবিবাহিত হলে 100 খানা বেত্রাঘাত করা হবে। সহিহ বুখারীতে হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের দীর্ঘ হাদিসে কবরে ব্যভিচারীর ভয়াবহ শাস্তি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, আমরা একটি তন্দুর চুলার নিকট আগমন করলাম, যার উপরিভাগ ছিল সংকীর্ণ এবং ভেতরের অংশ ছিল প্রশস্ত। আমরা ভেতরে কান্নার আওয়াজ শুনতে পেলাম, দেখতে পেলাম তাতে রয়েছে কতগুলো উলঙ্গ নারী পুরুষ। তাদের নিচের দিক থেকে আগুনের শিখা প্রজ্বলিত করা হচ্ছে। আগুনের শিখা প্রজ্বলিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা উচ্চস্বরে চিৎকার করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কারণ জানতে চাইলে ফেরেশতাদ্বয় বললেন, এরা হলো আপনার উম্মতের ব্যভিচারী নারী পুরুষ। কিয়ামতের পূর্বে
উম্মতি মুহাম্মদের মধ্যে এই পাপের কাজটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলমকে উঠিয়ে নেওয়া হবে, মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার লাভ করবে, মদ্যপান ছড়িয়ে পড়বে এবং মুসলিমরা ব্যভিচারে লিপ্ত হবে। তিনি আরও বলেছেন, আমার উম্মতের একটি দল জেনাকে হালাল মনে করবে। আখেরি জমানায় ভালো লোকেরা চলে যাওয়ার পর শুধুমাত্র দুষ্ট লোকেরা অবশিষ্ট থাকবে। তারা প্রকাশ্য দিবালোকে মানুষের সামনেই গাধার মতো জেনায় লিপ্ত হবে। তাদের উপরেই কিয়ামত প্রতিষ্ঠিত হবে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহে বলেন, এই হাদিসে নবুয়তের অন্যতম প্রমাণ রয়েছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবে পরিণত হয়েছে। আমাদের জমানায় প্রকাশ্যেই ব্যভিচার সংগঠিত হচ্ছে। কিয়ামতের এই আলামতটি বর্তমানে মুসলিম সমাজেও ব্যাপকভাবে দেখা দিয়েছে, যা বিস্তারিত বলার অপেক্ষা রাখে না। বড়ই পরিতাপের বিষয় এটাই যে অনেক মুসলিম দেশেও সরকারিভাবে জেনার লাইসেন্স দেওয়া হয়ে থাকে। এই সমস্ত মুসলিম দেশের শাসকরা রোজ কিয়ামতে মহান আল্লাহ তাআলার দরবারে কি জবাব দেবেন? কিয়ামতের পূর্বে বেপর্দা নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মহিলারা ইসলামী পোশাক পরিত্যাগ করে এমন পোশাক পরিধান করবে যাতে তাদের সতর ঢাকা থাকবে না। তারা মাথার চুল ও সৌন্দর্যের স্থানগুলো প্রকাশ করে ঘর থেকে বের হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত হচ্ছে মহিলাদের জন্য এমন পোশাক আবিষ্কার করা হবে যা পরিধান করার পরেও মহিলাদেরকে উলঙ্গ বলে মনে হবে। অর্থাৎ তাদের পোশাকগুলো এমন সংকীর্ণ ও আটসাট হবে যে তা পরিধান করলেও শরীরের গঠন ও সৌন্দর্যের স্থানগুলো বাইরে থেকেই সুস্পষ্ট বোঝা যাবে। এই হাদিসটিতে নবুয়তের সুস্পষ্ট মুজিজা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে যা বলেছেন তা আজ হুবহু বাস্তবায়িত হচ্ছে। কিয়ামতের পূর্বে প্রচুর বৃষ্টিপাত হবে, কিন্তু ফসল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততদিন কিয়ামত হবে না যতদিন আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে। এতে মাটির তৈরি ঘরগুলো ভেঙে পড়বে এবং পশমের ঘরগুলো রক্ষা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, ততদিন কিয়ামত হবে না যে পর্যন্ত ব্যাপকভাবে বৃষ্টিপাত হবে কিন্তু জমিনে কোনো ফসল উৎপন্ন হবে না। স্বাভাবিক নিয়ম হচ্ছে বৃষ্টির মাধ্যমে জমিনে ফসল উৎপন্ন হবে, কিন্তু কিয়ামতের পূর্বে স্বাভাবিক অবস্থার পরিবর্তন হয়ে যাবে। কিয়ামতের পূর্বে মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন ঘটবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন ঘটবে এবং সত্য সাক্ষ্য গোপন করা হবে। বর্তমান সমাজে সামান্য স্বার্থের বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন ব্যাপকভাবে দেখা দিয়েছে। অপরপক্ষে সত্যের পক্ষে সাক্ষী দেওয়ার লোক খুবই কম পাওয়া যায়। কিয়ামতের পূর্বে হঠাৎ মৃত্যুবরণকারীর সংখ্যা বৃদ্ধি পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে হঠাৎ করেই মৃত্যুবরণকারীর সংখ্যা বৃদ্ধি পাবে। বর্তমানে এই রকম ঘটনা প্রায়শই শোনা যায়। দেখা যায় একজন মানুষ সম্পূর্ণ সুস্থ, হঠাৎ করেই শোনা যায় সে মৃত্যুবরণ করেছে। সুতরাং মানুষের উচিত মৃত্যু আসার পূর্বেই মহান আল্লাহ তাআলার নিকট তওবা করা এবং সকল প্রকার পাপ কাজ থেকে বিরত থাকা। কিয়ামতের পূর্বে মানুষ মদ্যপানকে হালাল মনে করবে। নিশ্চয়ই কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে মদ্যপান ছড়িয়ে পড়বে। মুসলিমদের মধ্যে মদ্যপান, মদের ব্যবসা ব্যাপকভাবে প্রচলিত হয়েছে। কেউ বা অন্য কোনো নাম দিয়ে কেউ বা হালাল মনে করে এতে লিপ্ত হচ্ছে। মুসলিম দেশগুলোতে প্রকাশ্যে মদ বিক্রি হচ্ছে। মুসলিমদের চরিত্র ও আদর্শ ধ্বংস করার জন্য সরকারি লাইসেন্স নিয়ে এক শ্রেণীর মুসলিম মদের ব্যবসায় লিপ্ত হচ্ছে। মোট কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী নিশ্চিত রূপে বাস্তবায়িত হয়েছে। কিয়ামতের পূর্বে মিথ্যা কথা বলার প্রচলন বৃদ্ধি পাবে। কিয়ামতের পূর্বে ব্যাপকভাবে মিথ্যা কথা বলার প্রচলন ঘটবে। এমনকি এক শ্রেণীর লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা হাদিস রচনা করে মানুষের মধ্যে প্রচার করবে। বাস্তবে কিন্তু তাই হচ্ছে। ইসলাম প্রচার ও তাবলিগের নামে বানোয়াট কিচ্ছা কাহিনী ও জাল হাদিস তৈরি করে এক শ্রেণীর মানুষকে বিভ্রান্ত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখিরি জমানায় আমার উম্মতের কিছু লোক তোমাদের কাছে এমন সব কথা বর্ণনা করবে যা তোমরা শোনোনি এবং তোমাদের বাপদাদারাও শোনেনি। তোমরা তাদের থেকে সাবধান থাকবে, তারা যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। হাদিসের ভাষ্য সত্যে পরিণত হয়েছে। বর্তমানকালে মানুষের মাঝে মিথ্যা কথা বলার অভ্যাস ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যদি বলা হয় বর্তমানে এখন সত্যবাদী মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন, তাতেও অতিরঞ্জিত হবে বলে মনে হচ্ছে না।
যাচাই বাছাই না করেই মানুষকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে এবং তাতে লোকেরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। প্রচার মাধ্যমগুলোর অনবরত মিথ্যা সংবাদ প্রচার করার কারণে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করা কঠিন হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।